আসসালামু আলাইকুম। শবে কদর, লাইলাতুল কদর ইসলামের অত্যন্ত মহিমান্বিত ও বরকতময় এক রাত। পবিত্র কোরআনে এই রাতকে হাজার মাসের চেয়েও উত্তম বলা হয়েছে। নির্দিষ্ট করে কোনো একটি তারিখকে শবে কদর বলা কঠিন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতটিকে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে খুঁজতে বলেছেন। বাংলাদেশে সাধারণত ২৭ রমজানে শবে কদর পালন করা হয় রাতে। তবে ইবাদতের সওয়াব নিশ্চিত করতে শেষ ১০ দিনে সবকটি বিজোড় রাতেই ইবাদত করা উত্তম। ফজিলত: কোরআন নাজিলের রাত। এই মহিমান্বিত রাতেই মানবজাতির হেদায়েতের জন্য লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে পবিত্র কোরআন অবতীর্ণ হয়। হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এই রাত। ইবাদত ১,০০০ মাস, প্রায় ৮৩ বছর ৪ মাস ইবাদত করার চেয়ে বেশি সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করবে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী মুসলিম হাদিস। ফেরেশতাদের আগমন: এই রাতে জিবরাইল সহ অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন এবং ইবাদতকারীদের জন্য রহমত ও শান্তি বর্ষণ করেন। নিরাপত্তার রাত: সূর্যাস্ত থেকে ফজর পর্যন্ত এই রাতটি শান্তি ও নিরাপত্তায় পরিপূর্ণ থাকে। এই অত্যন্ত মূল্যবান রাত, তাই এ রাতে বেশি বেশি নফল নামাজ, তাহাজ্জুদ ও সালাতুত তাসবিহ পড়া, পবিত্র কোরআন তিলাওয়াত করা, তাওবা ও ইস্তেগফার করা, নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়া হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, এই রাতে কি দোয়া পড়তে হয়? তিনি শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, তাই আমাকে ক্ষমা করে দিন। পবিত্র কোরআনে শবে কদর নিয়ে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি এটি কোরআন নাজিল করেছি কদরের রাতে। আর আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। ৯৭ নং সূরা কদরের ১ থেকে ৩ নং আয়াত। সূরা ৪৪ নং আর দুখানে বলা হয়েছে, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয়ই আমি সতর্ককারী। ৪৪ নং সূরা দুখানের ৩ নং আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ইবাদতকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় কদরের রাতে ইবাদত করবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী ১৯০১ নং হাদিস, মুসলিম ৭৬০ নং হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে শবে কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী ২০১৭ নং হাদিস। এই রাতগুলো হলো রমজানের ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯তম রাত। এই রাত গোপন রাখা একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের শবে কদরের নির্দিষ্ট তারিখ জানাতে বের হয়েছিলেন, কিন্তু দুইজন মুসলমানের ঝগড়ার কারণে সেই জ্ঞান তুলে নেওয়া হয়। তিনি বলেছিলেন, আমি তোমাদের কদরের রাতের সংবাদ দিতে এসেছিলাম, কিন্তু অমুক অমুক ব্যক্তির ঝগড়ার কারণে তার নির্দিষ্ট তারিখের জ্ঞান তুলে নেওয়া হয়েছে। সম্ভবত এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে। সহিহ বুখারী ৪৯ নং আয়াত। মহান আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন।